আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। আজকে আমি বানাবো পুডিং। সেজন্য প্রথমে 3টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। জাল করে রাখা হাফ লিটার দুধ, আমি সম্পূর্ণটা দিয়ে দিব। ভালো করে জাল করে নিয়েছিলাম হাফ লিটার দুধ, সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, কারো ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচ গুঁড়া করে দিলেও হবে। 2 পিস ব্রেড মানে রুটি দিয়ে দিলাম 2 পিস। এবার ব্লেন্ডার করে নিচ্ছি। দুই মিনিটের মতো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার না থাকলে কেউ ডাল ঘুটনি দিয়ে ঘুটেও করতে পারবেন। 5 থেকে 7 মিনিট ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলে হয়ে যাবে। এখন চলে আসলাম প্যানে ক্যারামেল করার জন্য। একটি ফ্রাই প্যানে 5-6 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে অল্প আছে এটা গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলটা হয়ে গেছে। একটা মোল্ডের মধ্যে দিয়ে দিলাম ক্যারামেলগুলো। দিয়ে একটু ক্যারামেলটা ঘুরিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিব। তারপর ব্লেন্ডার করে রাখা দুধটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিব। ছেঁকে দিলে কী হবে, যদি আস্ত কোনো কিছু থাকে সেটা যাবে না, সেই জন্য এটা ছেঁকে দিয়ে দিলাম। এবার চুলায় একটি বড় পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম। তার মধ্যে এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ড বসিয়ে এটার মধ্যে মোলটা বসায় দিব। মোলটা বসিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে জাল করে নিব 30 থেকে 40 মিনিটের মতন। ক্যারামেলটা হয়েছে কিনা দেখার জন্য একটি কাঠি দিয়ে দেখলেই বোঝা যাবে। যদি কোনো কিছু লেগে না আসে তাহলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। এটা ঠান্ডা হলে তারপরে মোল্ড আউট করতে হবে। একটা ছুরির সাহায্যে চারিদিকে ঘুরিয়ে নিলাম। এবার প্লেটটা এটা উপরে দিয়ে এটা উপর করে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ঢেলে নিলাম।
দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট। এখন কেটে দেখাচ্ছি, দেখেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও মজার মজার ভিডিও পেতে সবসময় সাথেই থাকুন। দেখেন কত দারুণ হয়েছে, খেয়ে দেখাচ্ছে টেস্টটা কেমন। এর স্বাদ জাস্ট অতুলনীয়, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, সব কিছু একদম পারফেক্ট।